এর মধ্যে কি মানে কমেন্ট লেখার কোনো সিস্টেম আছে কিনা, মানে এখানে আমি যা কাজ করতেছি পাশে লিখে রাখতে পারবো কোনটা কেন করতেছি এরকম? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আছে। এখন এখানে আপনারা লিখতে পারবেন এই যেইটা এই ম্যাপল ক্যালকুলেশনের উপর ইয়ে করতে পারবে না, কোনো ইফেক্ট পড়বে না, এটা হচ্ছে আপনারা হ্যাশ দিতে পারেন। আমি নিচে লিখি তাহলে এটা হবে, আমি হ্যাশ দিলাম, লিখলাম যে দিস ইজ সলিউশন লিখলাম, তাই না? লিখে আমি ইন্টারপ্রেস করলাম, তার মানে সে আর রিড করবে না ওইটা। ধরেন আপনার এখানে এসে আপনার কিছু লেখা দরকার, তাই না? যেখানে আমি কিছু লিখে রাখবো আমার কিছু মনে রাখার জন্য, বা এটা কোন ইকুয়েশনের সলিউশন, বা এটা আমি গ্রাফ আঁকাবো, বা এটার ফিজিক্যাল এক্সপ্লেনেশন বেশি করব। আপনারা হ্যাশ দিয়ে যদি একটা কোনো একটা সেন্টেন্স লিখেন তাহলে এটা অটোমেটিক্যালি রিড করবে না, এটা জাস্ট আপনার সুবিধা মতো আপনি লিখতে পারবেন। বোঝা গেল? জি স্যার, বুঝতেছি স্যার। তো এখন এইভাবে যদি ডিস্ট্রিবিউটেড করতে চাই, কোনো একাধিক রাশি যদি থাকে সেগুলো থেকে যদি কিছু কমন নিতে চাই তাহলে তার কমনটা হবে, আমি শুরুতেই ধরেন এইচ আমি দেব না, এইটাকে দেব না, এইচটা কেটে দিলাম। তাহলে লিখতে হবে কালেক্ট, আমরা যতগুলো আইডেন্টিক্যাল পাওয়ার আছে সে কালেক্ট করবে। কোথা থেকে কালেক্ট করবে? পি থেকে কালেক্ট করবে। আর এক্সপ্রেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এক্সও আছে, ওয়াই আছে, আবার এক্স ওয়াই মিক্সড আছে, মানে এক্স ওয়াই সেপারেটলিও আছে আবার মিক্সডও আছে। এখানে দেখেন থার্ড টার্ম মানে ফার্স্ট টার্মে সিঙ্গেল, সেকেন্ড টার্মে এক্স, থার্ড টার্মে এক্স ওয়াই মিক্সড, ফোর্থ টার্মে এক্স ওয়াই মিক্সড, তাই না? তাহলে এই সবগুলো পাওয়ার আইডেন্টিক্যাল পাওয়ার গুলোকে সে করে ফাইনালি একটা রেজাল্ট দিয়ে দিবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন। স্যার এই ইকুয়েশন থেকে তো সহজে কমন নেওয়া যাচ্ছে, এমন অনেক ইকুয়েশন থাকে যে আসলে কমন নেওয়া যায় না, এটাও তখন সে কিভাবে স্যার কমন নেয়? কমন নেওয়া যায় না তখন কমন নেবেন না, তখন কি মানে যতটুকু যায় অতটুকু পর্যন্তই করে দিবে এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ জি, আমি দেখাবো আমার প্রবলেমে এরকম অনেক বড় বড় ইয়ে আছে, এক্সপ্রেশন আছে, হয়তোবা কিছু গেছে কিছু কমন যায়নি, এরকম আছে। এটা সিম্পল, এটা তো আপনি মুখে মুখে পারবেন, তাই না? ইজিলি পারবেন। এখন জাস্ট ম্যাপলের কমান্ডটা আমি একটু দেখানোর চেষ্টা করছি, জাস্ট এতটুকু, ঠিক আছে? এই যে আমি এটাকে এন্টার করলাম, এটা চলে আসলো। এখন সে কালেক্ট দেবে কিন্তু এইচ আর দেবে না, কারণ আমি এইচ ডিলিট করে দিয়েছি। এইচ তো ডিলিট হয়েছে, তাই না? এখন যদি মনে হয় যে এই লাইনটা আমার পরবর্তীতে লাগবে, আমি এই এক্সপ্রেশনকে কোনো একটা লেটারের মাধ্যমে মনে রাখবো, বা এই টার্মটা আমার পরবর্তীতে আবার লাগবে, তাহলে আমি কি করব? এই পুরো টার্মটাকে আমি কোনো একটা লেটারের মাধ্যমে কি করব? ডিফাইন করব না? সেটা আমি দিলাম ক্যাপিটাল জে, তাহলে জে লিখলে আমাকে কোলন দিয়ে ইকুয়াল দিতে হবে। দেওয়ার পর আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে সে ওইটা ডিফাইন করে দেবে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। এটা অর্থ হচ্ছে যে মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটা যে মানটা আমরা পরে ব্যবহার করব। জি জি। এইরকম এটা হচ্ছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন। এখন যদি মনে হয় যে না আমার এই ই এর মান, বি নট এর মান, কে নট এর মান বসাবো, ধরেন আপনার এক্সপ্রেশনটা 3 থেকে 4 লাইন আছে,
এবং B0 B1 এর মানটা, এখানে তো আমি ই এর মান 1 দিয়েছি, ধরেন আপনার প্রবলেম ম্যাথমেটিক্যাল যে প্রবলেম আছে সেখানে কিছু প্যারামিটার দিয়ে দেওয়া আছে অনেক বড়, তখন আপনি তো হাতে ক্যালকুলেশন করতে পারবেন না, তখন আপনাকে কি করতে হবে, সাবস্টিটিউট লিখে এই প্যারামিটার গুলোর ভ্যালু কত এগুলো আপনারা এখানে ডিক্লেয়ার করে দিবেন, তাহলে সে অটোমেটিক্যালি একটা সলিউশন দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে এইভাবে আপনার অ্যালজেব্রিক ক্যালকুলেশন বা আমাদের ত্রিকোণমিতিক ফাংশন আছে বা কমপ্লেক্স, একটু পরে আমি কমপ্লেক্স ফাংশন গুলো দেখাবো, সেটা হচ্ছে আমি আমার ফিল্ডেরটা দেখানোর চেষ্টা করব, পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এখানে কারো কোনো কোশ্চেন আছে এই সিম্পল দুই একটা ক্যালকুলেশনের মধ্যে? না স্যার, এটা সম্ভব মনে হয় সবাই বুঝতে পারছে। আপনাদের কারো কোনো কমেন্টস থাকলে বলতে পারেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার। স্যার কালেক্ট মানে কালেক্ট দিয়ে যেটা ইউজ করলাম স্যার, এখানে যে ডিস্ট্রিবিউটেড আমরা ইউজ করলাম, এই ডিস্ট্রিবিউটেড ছাড়া অন্যান্য কমান্ডো কি আছে যেগুলো ইউজ করা যায় এখানে? যদি আমি আইডেন্টিক্যাল পাওয়ার গুলোকে অর্থাৎ ভেরিয়েবল গুলোকে একসাথে করতে চাই, কারণ কি এই এক্স কিউব আপনাকে এই এক্স কিউব এখানে গুণ আছে না, আমি এটার কথা বলছি, এক্স কিউব কে গুণ করে দিলে দুই জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে, হবে না? যেহেতু অলরেডি ডিস্ট্রিবিউট করা আছে, তার মানে ম্যাপলের কমান্ড ডিস্ট্রিবিউটে দিতে হবে, অন্য কোনো লেটার ইউজ করা যাবে যদি আমি এইভাবেই পেতে চাই। কারণ প্রত্যেকটা সফটওয়্যারে কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেটা আনচেঞ্জ থাকে। আচ্ছা স্যার, ডিস্ট্রিবিউট এই শব্দ এই কিওয়ার্ডটা এখানে ইউজ না করলে এটা কি কাজ করবে? না, আমি দেখাচ্ছি। এটা ফিনিশ করে দিই। প্রথম থেকে আসতে হবে, এটাকে এটা অ্যাক্টিভ করে আসতে হবে, অর্থাৎ যেখানে সলিউশন চাচ্ছেন শুরু থেকে অ্যাক্টিভ করে আসতে হবে। শুরু থেকে অ্যাক্টিভ করা বলতে স্যার বুঝলাম না ব্যাপারটা। ধরেন আমি পি থেকে এইটা চাচ্ছি, তাই না? পি থেকে এটা চাচ্ছি না? জি স্যার। এই কালেক্টর তো পি থেকে যাচ্ছে, তার মানে আপনাকে ওখান থেকেই অ্যাক্টিভ করে আসতে হবে, অর্থাৎ এখানে এসে ইন্টারফেস করবেন, অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা আমি আবার লিখছি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন কি? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন কিন্তু ডিস্ট্রিবিউটেড না দেওয়াতেও আসছে, এইটা আসে অনেক সময় হুট করে নাও আসতে পারে, তবে ডিস্ট্রিবিউটেড দিলে বেটার আর কি। স্ট্যান্ডার্ড অপশন স্যার। আপনি দেখছেন এখানে একটা জিনিস পরিবর্তন হয়েছে, কিছু দেখছেন? এখানে পরিবর্তনটা হচ্ছে প্রথম আমরা যেটা দেখছিলাম সেটাতে একবারে সিম্পলিফাই করে দিয়েছিল, বাট এখানে পরেরটাতে সিম্পলিফাই করা নাই। একটু এদিক ওদিক চেঞ্জ হতে পারে কিন্তু ই মাইনাস বি নট এক্স কিউব, অর্থাৎ তাইলে আমরা বলতে পারি এখানে ডিস্ট্রিবিউট যেটা আছে সেটা আমরা স্ট্যান্ডার্ড ফর্ম মেনটেন করেই করব। স্ট্যান্ডার্ড ফর্মে পেতে চাইলে আপনাকে দিলে ভালো, আমরা তো সব সময় বেটার রেজাল্ট খুঁজবো। ঠিক আছে, কমেন্ট করার জন্য ধন্যবাদ। অ্যানাদার এনিওয়ান? তো আমরা জেনারেলি গ্রাফের
ফাংশনের ডেফিনেশন থেকে জানি y সমান f of x। তো কোন একটা ফাংশন লিখতে গেলে যেহেতু আমাদের f of x আছে, আপনারা হয়তো মনে করতে পারেন যে f of x লিখবো, এখানে আসলে ভেরিয়েবল দিয়ে ডিক্লেয়ার করা যাবে না, অর্থাৎ যে কোনো একটা সিঙ্গেল লেটারের মাধ্যমে ডিফাইন করতে হবে শুরুতে।